ময়নার বাগচায় বিজেপির কর্মী সম্মেলন। লোকসভা ভোটের প্রাক্কালে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাগচা অঞ্চল বিজেপির ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক অশোক দিন্দা, তমলুক সাংগঠনিক জেলার 2 সম্পাদক সম্রাট সামন্ত এবং চন্দন মণ্ডল, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বাগচা অঞ্চল বিজেপির কনভেনার এবং ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি উত্তম সিংহ, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল, সঞ্চালক দুলাল চন্দ্র বর্মন, যুবনেতা সৌমেন ধারা, অর্ঘ্যদীপ রণসিংহ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের পূর্বে সকল কর্মী সমর্থকদের উৎসাহিত করতে এবং মনোবল বৃদ্ধি করতে এই কর্মী সম্মেলন। এই সভায় ময়নার বিধায়ক অশোক দিন্দা এই অঞ্চল থেকে কর্মীদের উদ্দেশ্যে বিজেপিকে 20,000-এরও বেশি লিড দিয়ে জেতানোর বার্তা দেন। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক তথা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত জানান, বিধায়ক অশোক দিন্দার উদ্যোগে বাগচাবাসী একটি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে চলেছেন। উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক জানান, বাগচার অবৈধ মদ বন্ধে উদ্যোগী হবেন। এই কর্মী সম্মেলনে প্রসঙ্গে বাগচা বিজেপির অঞ্চল কনভেনার তথা ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি উত্তম সিংহ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দীর্ঘ 18 সাল থেকে যে লড়াইটা শুরু করেছিলাম, আজকে 24 সালের মার্চ মাসের এই 7 তারিখ পর্যন্ত যেভাবে সংঘর্ষ থেকে গোটা বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে যে সন্ত্রাস ছিল সেই সন্ত্রাসকে মুক্ত করতে পেরেছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা সবাইকে আমার রইল। আমি আজকে খুব খুশি হয়েছি যে বাগচাতে যে 3 বছর ধরে, প্রায় 2.5 বছর ধরে, যে আমি 2.5 বছর দেখেছি, তার আগে তো আমি জানতাম না, বাট 2.5 বছর ধরে যে সংঘর্ষ, যে লড়াই, শুধু এই নেতৃত্ব লোকেরা নয়, এখানকার বাগচার 39,000 মানুষ আজকে সেখান থেকে মুক্তি পেয়েছে। আমরা এখানে সকলেই মিলিত হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, আগামী লোকসভা নির্বাচন, এই নির্বাচনে দাঁড়িয়ে আমাদের সকলের দায়িত্ব মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করা এবং অনেক বেশি ভোট দিয়ে এখানকার যিনি এমপি হবেন তাকে পাঠানো এবং কেন্দ্রীয়ভাবে যে উন্নয়নমূলক অর্থ আছে সেই অর্থ বেশি করে আমাদের এই সমস্ত এলাকার মানুষের সেবা নিয়োগ করা। তা করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সহযোগিতা করবেন বাগচা গ্রাম পঞ্চায়েতকে, যে বিগত দিনে যেভাবে তারা পরিচালনা করেছে সেইভাবে আমরা কিন্তু পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে পুরো এবার শুদ্ধ করে আমরা কিন্তু বাগচা গ্রাম পঞ্চায়েতকে পরিবেশনা করব। তাই আপনাদের সহযোগিতা লাগবে। ভবিষ্যতে যে সমস্ত অবৈধ মদের দোকানি, আপনাদেরকে আজকের পর থেকে আমি বলে যাচ্ছি, যদি আপনারা নিজেভাবে না দোকান বন্ধ করেন, পুরোভাবে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আপনাদেরকে পুলিশের হাতে আজকে এই রাত্রেই আমরা তুলে দেবো। তাই সকলেই আজকে বাগচা গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত এবং আমরা প্রধান, কেউ পঞ্চায়েত মেম্বার, বিধায়ক সাহেব সবই আপনাদের জন্য উপহার আপনারাই দিয়েছেন। প্রত্যেকের কাছে একটা সুখবর আছে, বিধায়ক সাহেব আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা দিয়েছিলেন। আজকে তার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে অ্যাম্বুলেন্সটি এখানে উদ্বোধন করে বিধায়ক সাহেব উদ্বোধন করবেন এবং প্রত্যেক বাগচা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ববৃন্দ যিনারা এসেছেন, প্রত্যেকেই আমাদের একটা কথা ছিল যে বাগচা গ্রাম পঞ্চায়েত সুশৃঙ্খল এবং বোমের আওয়াজ মুক্ত, তোলাবাজ মুক্ত বাগচা গ্রাম পঞ্চায়েত আমরা উপহার দেব। সেটা নিশ্চয়ই দিতে পেরেছি কিনা, বিজেপি নিশ্চয়ই দিতে পেরেছে কিনা সেটা নিজেরাই বুঝতে পারছেন এবং প্রত্যেকেই বুঝতে পারছেন। এটা আমার আর কোনো বলার নেই। তার সহযোগিতা নিশ্চয়ই প্রত্যেকেই আপনারা করেছেন। তার জন্য প্রত্যেকেই বিজেপির পক্ষ থেকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও শ্রদ্ধা। আমাদের এই 4 মাসের বিজেপি পরিচালিত বাগচা গ্রাম পঞ্চায়েতে 37টি রাস্তা, পাকা রাস্তা আমরা করতে পেরেছি এবং 17টি কমিউনিটি ল্যাট্রিন এবং 8টি ড্রেন, 7টি পাইলিং এবং 24টি সাবমার্সিবল এবং 2টি সোলার সাবমার্সিবল আমরা এই 4 মাসের মধ্যে করতে পেরেছি। এবং আপনাদের যদি আশীর্বাদ এবং ঐকান্তিক প্রচেষ্টা যদি থাকে, বিজেপির সঙ্গে যদি আপনারা সবাই থাকেন, নিশ্চয়ই এই বিগত 5 বছর যা হয়েছে তার থেকে অনেক বেশি সম্ভব ডেভেলপমেন্ট এবং আপনাদের যে চাহিদা সই স্বাক্ষর থেকে শুরু করে সম্পূর্ণ দেওয়ার জন্য আমরা বাধ্য থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী মাননীয় তাপসী এবং আমাদের বিধায়ক সাহেব অশোক দিন্দা মহাশয় এবং সমস্ত নেতৃত্বদেরকে যথাযোগ্য সম্মান এবং তার সঙ্গে সঙ্গে মা কাকিমাদেরকে এবং আমাদের সমস্ত বুথ সভাপতি সহ বুথের যত সক্রিয় কর্মী প্রত্যেকেই শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পাখিটাকে ঘুম ভাঙতে শুরু করে এক নতুন দিগন্ত তৈরি হয়েছে বাগচার মাটি। আপনাদের এই শান্তি শৃঙ্খলা বাগচার আনাচে কানাচে বলতে বলেছে যে মানুষ বলছে যে অনেকদিন পর যেন বাগচার স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আগামী দিনে যারা পঞ্চায়েতে লড়িয়ে এই স্বাধীনতা এনেছেন, যেসব মায়েরা আজকে অজস্র পরিশ্রম করে ভোট পর্যন্ত দিতে গেছেন, নতুন করে এই স্বাধীনতা তারা পেয়েছেন। এটা বলি শুনুন, ভোট হয়তো আসন্ন, কিন্তু বাগচায় সবসময় আমাদের কর্মীদের বুথে বুথে বৈঠক হয়, কিন্তু একটা কর্মী আর একটা কর্মী হয়তো অনেক বুথে যায় না, হয়তো অনেকে ভাবছে যে বাগচা হয়তো ঝিমিয়ে গেছে। তার জন্য আজকে আমরা এই নির্বাচনের প্রাককালে আমাদের আজকে বাগচা অঞ্চলে আমাদের কেবল প্রত্যেক বুথ থেকে মহিলা 5 জন এবং প্রত্যেক বুথ থেকে আমাদের বুথে যে 31 জনের কমিটি এবং মাদার মোর্চার যে সমস্ত কমিটির যারা আছে পদাধিকার, তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা লোকসভা নির্বাচনের আগে বার্তা দেওয়া যে আমরা ভারতীয় জনতা পার্টি এই অঞ্চল থেকে আমরা লোকসভা এখানে যেই ক্যান্ডিডেট হবে তাকে 17,000 ভোট উপহার দেব লিড হিসাবে। সেই জন্য আমরা আজকে আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়ার জন্য আমরা আহ্বান রেখেছি। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টি ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি এবং বাগচা 8 নম্বর অঞ্চলের কনভেনার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।